আগামী ফাইনাল ম্যাচে আমরা কাকে দেখতে পাবো? দেখুন, প্রথম কথা হচ্ছে আমি সবাইকে শুভ সন্ধ্যা জানাই। আপনারা জানেন যে এই এমএলএ কাপ 2025 দেখতে দেখতে আমরা 6 দিন অতিক্রম করে নিলাম। একদম মেগা ফাইনাল ম্যাচ আগামী 28 তারিখ ক্যারিং স্টেডিয়াম। বিগত বছরের সমস্ত রেকর্ড এবছর ব্রেক হবে। এবছর ফাইনাল ম্যাচে আমাদের মধ্যে উপস্থিত হতে চলেছে বেলা 12টার মধ্যেই আমাদের মধ্যে সেই স্বনামধন্য টলিউডের নায়ক ও নায়িকা হট জুটি, একদিকে যেমন অঙ্কুশ হাজরা সুপারস্টার, অন্যদিকে ঐন্দ্রিলা, দুজন নায়ক নায়িকাকে আমরা 12টা থেকে 12:30টার মধ্যে ক্যারিং স্টেডিয়ামে দেখব। এবং সাথে সাথে একটা বিরাট বিচিত্রা অনুষ্ঠান, যারা জি সারেগামাপা চ্যাম্পিয়ন সুপ্রদীপ ভট্টাচার্য এবং আরেকটি মেয়ে, সেও আমাদের মধ্যে বিচিত্রা অনুষ্ঠান করতে আসছে। তাহলে দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? কটা থেকে দর্শকরা আমি আপনাদের মাধ্যমেই, আপনারা আছেন মহিদুল শেখ ভাই, আপনাদের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে জানাতে চাই যে আপামর যারা এই এলাকার ফুটবল প্রেমী দর্শক, শুধুমাত্র এই সাব ডিভিশন বা ক্যানিংয়ের নয়, সারা রাজ্য জুড়ে এই এলাকায় এই এমএলএ কাপ ফুটবলে তারা খেলা দেখতে আসে। যেমন ওপেনিংয়েও আসে, দীর্ঘ 7 দিন ধরে তারা আসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। যেসব ফুটবল লাভার্সরা ফাইনাল ম্যাচ দেখতে আসবে, আমি তাদেরকে অনুরোধ করে বলবো এবং আমার অনুরোধ যে আপনারা দয়া করে 10টা থেকে 11টার মধ্যে আমাদের মাঠে প্রবেশ করবেন। কারণ আমরা 11টার মধ্যেই আমাদের সেই মেগা ফাইনালের প্রারম্ভিক যে অনুষ্ঠান, যে বিচিত্রা অনুষ্ঠান শুরু করে দেবো 11টার মধ্যে, এবং ঠিক 2:10-15 নাগাদ আমাদের ফাইনাল খেলা আমরা শুরু করব। তাই হাজার হাজার মানুষের যে দর্শকদের উপস্থিতি, আপনারা যদি 12টার পর আসে, আমার মনে হয় না যে আপনারা আর ঢুকতে পারবেন। কারণ 12টার মধ্যেই আমাদের লক অ্যান্ড কি হয়ে যাবে, আমরা সমস্ত গেট বন্ধ করে দেবো। এবারে ফাইনাল ম্যাচ দেখার আগ্রহ অনেকেরই আছে, আর অনেকজন কমেন্ট করেছিল যে আমরা অনেক দূর থেকে যাব, যে আমাদের ব্যবস্থাপনাটা কেমন ধরনের থাকবে। আপনি বলেছিলেন আগের ভিডিওতে যে যারা দূর থেকে আসবে তাদের জন্য আলাদা ব্যবস্থাপনা, থাকা খাওয়ার ব্যবস্থা বা তাদের যে সুন্দরভাবে রাখার যে সিস্টেমটা, সেটা কেমন হতে পারে, সেইটার সম্পর্কে একটুখানি কিছু বলতে যদি পারেন। প্রথম কথা হচ্ছে, আমি শুধু এই খেলা নয়, আমাদের তো এমএলএ কাপ ফুটবল হয়, এমএলএ কাপ ম্যারাথন হয়, আমাদের বিভিন্ন সারা বছর ধরে কোনো না কোনো প্রোগ্রামের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আশীর্বাদে আমি তো আমাদের দলের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি করি। তো এমএলএ কাপ খেলা দেখতে কেউ দার্জিলিং থেকে আসবে, কেউ উড়িষ্যা থেকে আসবে, কেউ মেদিনীপুর থেকে আসবে, কেউ নর্থ 24 পরগনা, বিভিন্ন জায়গা থেকে আসবে। আমি একদম পরিষ্কার বলতে চাই, আপনারা যদি মনে করেন যে আগামী দিন একদিন আগে রাত্রে চলে আসবেন, আমার সঙ্গে বিধায়ক কার্যালয়ে এসে যোগাযোগ করবেন, আমি তাদেরকে রেখে দেওয়ার ব্যবস্থা করবে এবং খাওয়ার ব্যবস্থাও করে দেবো। যদি মনে করেন যেদিন ফাইনাল ম্যাচ সেই দিন অনেক রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে দেরি হবে, সেই দিনও প্রয়োজনে আমি রেখে দেওয়ার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা করে দেবো। কোনোভাবে, আমি জানি যে ফুটবলকে বাঙালির আবেগ হচ্ছে ফুটবল ম্যাচ, এই ফুটবল খেলা দেখতে বহু দর্শক আসবে, তাদের কোনোভাবে যাতে কোনো যাওয়া আসার প্রবলেম না হয়। যদি কারোর কোনো সমস্যা হয়, যদি বাড়িতে ফিরতে মনে করেন যে আমি রাত্রে গোসবার দিকে ফিরবো বা বাসন্তী ফিরবো বা ঝড়খালি ফিরবো বা কুলতলি বা জয়নগর কোথাও ফিরবো, বলবেন আমাকে। আমি আমাদের যে ফুটবল টিম আছে, আমার যে কমিটি আছে, গাড়ির মাধ্যমে আপনাদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা আমাদের ফুটবল কমিটি করবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দরভাবে মানুষের মানে ভালোবাসা বা সেই জায়গাটা বজায় রাখার জন্য। আর আরও একটা জিনিস যেটা জানার, যে সারাদিন খেলা পরিচালনা কিন্তু আপনি নিজেই করছেন, আমরা যেটা দেখছি সমস্ত ভিডিওর মাধ্যমে বা যারা যারা সামনাসামনি এসে খেলা দেখছে, তো তারপরেও এত সুন্দরভাবে মানুষদেরকে বোঝাতে পারছো বা এত সুন্দরভাবে ঠান্ডা মেজাজে কথা বলতে পারছো, তো এর জন্য কি বলতে চাও যে মাথা এত কিভাবে ঠান্ডা থাকতে পারে? প্রথম কথা হচ্ছে, দেখুন, মাথা ঠান্ডা রেখেই সব কিছু করা প্রয়োজন। কারণ মাথা গরম করা মানেই হচ্ছে ভুল সিদ্ধান্ত নেওয়া। মানে আজকে এই এসে আমি হঠাৎ মাত্র আমি বললাম যে দাদা আমার একটু ভিডিও লাগবে, যে আগামী যেটা ফাইনাল ম্যাচ হতে চলেছে সেই ফাইনাল ম্যাচ সম্পর্কিত, তো কোনো কিছু করলো না, পুরো ডিরেক্টলি বললো যে তুমি আসো, এসে এটা পুরো পাশেই বসে আছি দাদা। তেমন কোনো কিছু নয়, ছোট বড় এখানে উনি অন্য কিছু ব্যাপার নেই, আমার কাছাকাছি, একদমই পুরো কাছাকাছি, বাড়িতে একটুখানি। তো খুব ভালো লাগলো দাদা। ফাইনাল ম্যাচে দর্শকদের জন্য তো বিরাট পুরস্কার আছে। যারা চ্যাম্পিয়ন হবে টিম এবং রানার্স টিম, তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে 11 লক্ষ টাকা একটা বুলেট বাইক আছে, সোনার চেন আছে, বিভিন্ন রকম মাছ, ভেটকি মাছ, গোটা খাসি থেকে আরম্ভ করে বিভিন্ন রকম জিনিস আছে। এবং রানার্স টিমেও 9 লক্ষ টাকা, বুলেট বাইক আছে, সোনার চেন আছে, গোটা খাসি আছে, গলদা চিংড়ি আছে, ভেটকি মাছ আছে, বিভিন্ন রকম জিনিস আমরা রানার্স এবং চ্যাম্পিয়নদের দেব। যারা
ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয় তাদেরকে কাউকে আইফোন দেবো, আইফোন 16, কাউকে 55 ইঞ্চি LED টিভি, বিভিন্ন পুরস্কার আছে। সাথে সাথে আমাদের দর্শক যাদের জন্যে আমি এই খেলাটা করতে পারছি, যে দর্শকরা না থাকলে, আমার গ্যালারি শূন্য থাকলে নর্মাল থাকতে খেলা, সেই দর্শকদের জন্য দেখুন প্রায় 25 লক্ষ টাকার আমাদের পুরস্কার আছে। তার মধ্যে 3টে মোটর সাইকেল আছে, 3টে মোটর সাইকেল, সোনার আংটি আছে, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, LED টিভি আছে, স্মার্ট ওয়াচ আছে, এরকম বহু পুরস্কার আছে শুধু দর্শকদের জন্য। তাই দেখুন, মিস করবেন না। 11টার মধ্যে ঢুকবেন, গান শুনবেন, সেই স্বনামধন্য নায়ক ও নায়িকা ঐন্দ্রিলা এবং অঙ্কুশকে দেখবেন একদম সামনে থেকেই, ছবি তুলবেন, সেলফি তুলবেন। সাথে সাথে ফুটবল একটা চ্যাম্পিয়ন দল, রানার্স দলদের খেলা দেখবেন এবং সাথে সাথে বাড়িতে যাওয়ার সময় একটা পুরস্কার হাতে নিয়ে বাড়িতে ফিরবেন। এবারে আমার চ্যানেল থেকে মুস্কান এন্টারপ্রাইজ, যেহেতু আমার দাদার খুব ক্লোজ একটা বন্ধু যে টিম করেছে, তো তাদের পক্ষ বা আমার চ্যানেলের পক্ষ থেকে 50টা টিকিট কিন্তু আমি দেবো, ফাইনালের টিকিট। অবশ্যই এই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার থাকা চাই, আর 50টা ব্যক্তিকে কিন্তু আমি টিকিট দিতে চলেছি, মানে আগামী ফাইনাল ম্যাচের যে টিকিট। খুব ভালো জিনিস। আমরা তো আগামীকাল থেকেই আমরা ফাইনাল ম্যাচের আমরাও টিকিটটা ডিস্ট্রিবিউট করব। আমি ধন্যবাদ জানাই যে একটা মুস্কান এন্টারপ্রাইজের একটা সাপোর্টার্স, এবং সে নিজে থেকেই কিছু দর্শককে নিজের খরচাতেই সে দর্শকদের 50টা টিকিট দেবে। ধন্যবাদ, আর এই অভিনন্দন। টিকিটটা আপনারা পাবেন বিধায়ক কার্যালয়ের অপোজিটের এখানে আপনারা পাবেন টিকিট, ওটা 27 তারিখ, অর্থাৎ আগামীকাল। ইওর সাকসেস একাডেমি ক্যানিং এর একটি বিশ্বস্ত ও আধুনিক কম্পিউটার ট্রেনিং সেন্টার, যেখানে শুধু কম্পিউটার কোর্স নয়, রয়েছে নিজের আইটি কোম্পানি, ইন্টারভিউ ও প্রস্তুতি সম্পূর্ণ জব সাপোর্ট। এখানে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক কিংবা চাকরি প্রার্থীর সকলের জন্য সব ধরনের কম্পিউটার কোর্স করানো হয়। শুধু তাই নয়, এখানে আপনি কম্পিউটার রিপেয়ারিং এরও কাজ শিখতে পারবেন। সেন্টারটি রয়েছে ক্যানিং অটো স্ট্যান্ডের সামনে এবং বাসন্তী ও ঢুরি বাজারে এর শাখা অফিস রয়েছে। কম্পিউটারের যে কোনো কোর্স করতে আজই যোগাযোগ করুন ইওর সাকসেস একাডেমি এর সাথে। আগামীকাল বিকাল 5টায় 50টা টিকিট ফ্রিতেই দেওয়া হবে। তো সবাই অবশ্যই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করবে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।